গোসর ওয়াজ করলে অর্ধেক মুসলিম রাগ হয়ে যায়, মা বাবার ওয়াজ করলে কিছু মুসলিম মনে আঘাত লাগে, কারণ সে তো মা বাবার ভাত খাওয়ায় না, মা বাবার সেবা করে না। স্বামী স্ত্রী ওয়াজ করলে কিছু মুসলিমের গায়ে লাগে, কারণ সে দুইটা বিয়া করছে, একটা বউরে দেখতে পারে না আর একটা নাচানাচি করে। ভাই বোনের হকের ওয়াজ করলে তার মনে আঘাত লাগে, কারণ কিছু মুসলিম বোনের ঠকাইছে, বোনের প্রাপ্য পাঁচজন না, সে দিছে দুইজন না। নামাজের ওয়াজ করলে গায়ে লাগে, হজের ওয়াজ করলে গায়ে লাগে, কারণ তার প্রচুর সম্পদ আছে, কৃপণতার কারণে হজ করতে চায় না। জাকাতের ওয়াজ করলে অনেকের গায়ে লাগে, কারণ অনেক সম্পদের মানে কৃপণতার কারণে জাকাত দিতে চায় না। রোজার ওয়াজ করলে গায়ে লাগে, কারণ তার গ্যাস্ট্রিকের সমস্যা, কই আছে ঘরে দিনের বেলা ভাত খায়। এই ধরনের সাপ্তাহিক মুসল্লি রাগ হয় কিনা? আরে ভাই, আপনি মুসল্লির প্রতি বিভিন্ন কারণে শত্রুতা হয়। ইমাম সাহেব নামাজ ওয়াজ করলেও দোষ, স্বামী স্ত্রীর ওয়াজ করলেও দোষ, মা বাবার ওয়াজ করলেও দোষ, জাকাতের ওয়াজ করলেও দোষ, রোজার ওয়াজ করলেও দোষ, হালাল হারামের ওয়াজ করলে দোষ, সুদের ওয়াজ করলেও দোষ হয়, গোসলের ওয়াজ করলেও দোষ হয়। এমন আছে না? তাহলে আমাদের সমাজের ইমামদের হলো বড় জ্বালা। এই যে ইমামদেরকে ভেবে জ্বালা যন্ত্রণা দেন, আল্লাহর কসম করে বলছি, আপনি জান্নাতে যাইতে পারবেন না নবীর ওয়ারিসকে কষ্ট দেওয়ার কারণে। নবীর বিরোধিতা কারা করেছে? এ ধরো, আমি চাকাই না। হে আমার ভাইও, নবীর বিরোধিতা কারা করেছে? যারা মুনাফিক হইছে তারা করেছে। নবীজি যাকাত দেওয়া ওয়াজ করলেন মসজিদ নববীর মধ্যে। নবীজি বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ এই মাত্র আয়াত নাযিল করেছেন তোমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য। নবীজি মুসল্লিরা মসজিদ নববীতে ভরপুর, শত শত মুসল্লি। নবী তাদের সাথে ওয়াজ করছেন। নবী কিন্তু 15-20 মিনিটের বেশি ওয়াজ করতেন না। আমরা তো ঘন্টার পর ঘন্টা লাগাই রাখেন মাইক দিয়া, ওদের ওয়াজ করেন, ভাল লাগে, টেস্ট লাগে, বাজিয়া বাজে লাউ সেই কোন। নবীজি যদি মসজিদ নববীতে বয়ান করতেন, কোথাও যায় বয়ান করতেন, নবী 20 থেকে 25 মিনিটের বেশি ওয়াজ করতেন না। নবীর 20 মিনিটের ওয়াজ আজকে 20 ঘন্টার সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করলেন, হে আমার সাহাবারা, আজ থেকে তোমরা যাকাতের হিসাব করবা, যাকাত দিবা। আর যাকাত খাও না কেরা? গরিব মানুষ মিসকিনেরা যাকাত পাবে, গরিব মানুষের যাকাত দিবা। তোমার সম্পদের 2.5 লক্ষ টাকার মধ্যে 2,000 টাকা গরিব মানুষকে দান করে দিবা।